নমস্কার সবাইকে, কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলা 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছিলাম, এখন 6টা মতো বাজে। আর জানালাটা খুলে যখন এরকম প্রাকৃতিক একটা সৌন্দর্য দেখি, মনটা যে এত ভালো হয়ে যায় কি বলবো। ক্যামেরাতে না অতটা ধরা পড়ে না। পাহাড়টা ঠিক তোমাদেরকে যদি দেখাতে পারতাম যে এরকম সৌন্দর্যটা চোখে ধরা পড়ে, তাহলে তোমরা মুগ্ধ হয়ে দেখতে। এত ভালো লাগে, মানে পুরো সবুজ পাহাড় চোখের সামনে, আর তার সাথে হালকা হালকা একটু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর ওই যে মেঘগুলো গায়ে লেগে থাকে, খুব সুন্দর লাগে দেখতে। তো সকালবেলা তো বাসি কাপড়ও ছাড়িনি, আগেই ছাদে চলে গেছিলাম। তো ওখান থেকে এসে এখন এই তো ফ্রেশ হয়ে কাপড় টাপড় ছেড়ে বাসি ঘরটা খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর যত সকালবেলা ঘুম থেকে উঠি না কেন, আমার এই যে সকালের সময়ের ব্যস্ততাটা তোমরা কল্পনা করতে পারবে না কতটা চাপের থাকে। আর আয়ুষ্মানের বাবা গত রাতে আসেনি, ওর বাবা কাজের জন্য একটু বাইরে গিয়েছিল। তো ভাবলাম যে ঘরে তো সারাদিন খুব একটা মানুষজন থাকবে না, সেই আয়ুষ্মানের বাবা ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে, আর আয়ুষ্মান তো স্কুল থেকে আস্তে আস্তে সেই দুপুরবেলা ওই 1:30 নাগাদ ফিরবে। আজকে ওর এক্সাম আছে, তো যার জন্য 1:30টার মধ্যে পৌঁছে যাবে, আর এক্সাম না থাকলে তো দেরি হয়। আর যার জন্য এদিকে হালকা পাতলা একটু টিফিন বানাচ্ছি, আর ঘরটাকে খুব ভালো মতো ঝাড় দিয়ে নিয়েছি, পরে যেন আর ঝাড় না দিতে হয়, আর পরে একটু ঘরটাকে মুছে নেব। আর এদিকে একটু স্যান্ডউইচ বানিয়ে দেবো ওকে, হালকা পাতলা টিফিন। অন্যান্য দিন ভারী খাবারই দিই, কিন্তু আজকে যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আর তার সাথে ভাত খেয়ে বেরোবে, প্রেশার কুকারে একটু ভাত করে নেব। ওই সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি, এগুলোই সকাল সকাল মোটামুটি খেয়ে যায় বেশিরভাগ সময়। আর কখনো যদি একটু চিকেন বা মাটন ফ্রিজে রান্না করা থাকে তাহলে কোনো কথা নেই। মাংস খেতে তো ছেলে ভীষণ ভালোবাসে, তো আজকে আমার একটু চিকেন রান্না করাই ছিল তার জন্য। আর ওই আলু সেদ্ধ ডিম সেদ্ধটা করতে হয়নি, একটুখানি প্রেশার কুকারে ভাত বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো স্যান্ডউইচটা বানিয়ে নিয়েছি। আর আয়ুষ্মান না স্যান্ডউইচের মধ্যে ডিমটা খুব একটা নিয়ে যেতে চায় না, মানে বাড়িতে বানিয়ে দিলে খাবে, কিন্তু স্কুলের জন্য স্যান্ডউইচে ডিম দিলে ও খেতে চায় না। ওই যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে ও বলে কি আমার অতটা ভালো লাগে না খেতে, তুমি আমাকে এমনি মেয়োনেজ দিয়ে বানিয়ে দেবে। তো এই যে তাই করছি, আর একটু শসা আর পেঁয়াজ দিয়ে হালকা করে বানিয়ে দিচ্ছি। আর এদিকে টিফিনটা গুছিয়ে দেব। টিফিনটা গুছিয়ে দিয়ে ব্যাগের মধ্যে এই যে টিফিন, জল সমস্ত কিছু গুছিয়ে দিয়ে তারপরে ছেলেকে ঘুম থেকে তুলব। আর সকালবেলাটা অনেকে বলে না যে একটুখানি নিজের জন্য সময় দিয়ে এক্সারসাইজ করে তারপরে সংসারের কাজে ধীরে ধীরে হাত দেব, কিন্তু আমাদের মতো মায়েদের সেটা একদমই হয় না। কারণ যাদের ছেলে বা যাদের বাচ্চা সকালবেলা স্কুলে যায় তারা জানে যে ব্যস্ততাটা ঠিক কতটা চরম পর্যায়ে থাকে। আমার তো সকাল 8:30 9টা পর্যন্ত ভীষণ একটা চাপের মধ্যে দিয়ে যায়, তারপর একটুখানি হালকা পাতলা একটু ঢিলাঢিলিও হয় কাজের, কিন্তু তারপরে আবার কাজ চলতে থাকে। তো এখানে দেখো টিফিনটা গুছিয়ে নিয়েছি। রাত্রেবেলা কিচেনটা খুব ভালো মতো পরিষ্কার করে রেখেছি জন্যই কিন্তু সকালবেলা এই যে তাড়াতাড়ি করে টিফিন বানিয়ে দেওয়া বা টুকটাক যে খাবারগুলো সকালে বানাই সেগুলো বানিয়ে নেওয়া যায়। আর রাত্রে যদি বাসন টাসন না মেজে কিচেন ক্লিনিং না করি তাহলে সকালবেলা সেটা আরও চাপ, মানে 5:30টায় ঘুম থেকে ওঠার পরে আমার যে কখন 7:30 বেজে যায় সেটা মানে বোঝা যায় না। আর যদি রাতেই কাজগুলো না সেরে রাখতাম তাহলে হয়তো 4টাতে ঘুম থেকে উঠলেও আমার কাজ ফুরোতো না। তো রাত্রেবেলা ব্যাগটা গুছিয়ে রাখি ছেলেকে দিয়ে, কারণ ও তো একটু বড় হচ্ছে, ওই ব্যাগ গোছানোর অভ্যেসটা ওকেও একটু করতে হয়। তো ব্যাগটা ও মোটামুটি গুছিয়ে নেওয়ার পরেও কিন্তু আমি লাস্টে সকালবেলা একবার চেক করে নিই যে সমস্ত কিছু ঠিকঠাক নিল কি না, তার সাথে জল, টিফিন বক্স এগুলো একটু দেখতে হয়। আর যতই হোক না কেন তেমন একটা তো বড় হয়ে যায়নি, তাই মা হিসেবে কিছু কিছু জিনিস এখনও আমাকে খেয়াল করতে হয়। তো ওর ব্যাগটা এই তো ভালো মতো গুছিয়ে দিয়ে কিছু বাসনপত্র এই যে ছিল এগুলো সব এক জায়গায় করে আমি নিজেও এই যে চেঞ্জ করে নিয়েছি, কারণ ওকে বাসে তুলে দিতে যেতে হবে। তারপরে ছেলেকে তুলে এই তো ফ্রেশ হয়ে গেছে, তারপরে ড্রেস ট্রেস সব পরিয়ে দিয়ে ভাতটা খাইয়ে দিচ্ছি। সকালবেলা একদমই ভাত খেতে চায় না, তারপরেও জোর করে একটুখানি এক গাল দু গাল যতটুকু খায় আর কি। তো ছেলেকে বাসে তুলে দিয়ে এসেই আমি ভাবলাম ঘরটা আগে মুছে নেই, কারণ ঘরটা ভালো মতো করে ঝাড় দেওয়া হয়ে গেছে, যদি মোছা হয়ে যায় তাহলে আমার এই সকাল সকাল এই কাজগুলো হয়ে যাবে। আর এই যে ঘরটা এই যে গোছানো দেখছো, এটা কিন্তু সকালে আমি টুকটাক একটুখানি গুছিয়ে নিয়েছিলাম যখন আমি ঘর ঝাড় দিয়েছি তার আগে। আর বাড়িতে যেহেতু আয়ুষ্মানের বাবাও নেই, তেমন একটা কেউ ছিল না ঘরদোর নোংরা করার, তো ওই গোছানো থাকলে গোছানোই থাকে। আর আয়ুষ্মানের বাবা থাকলে আসলে কি হয়, ছেলেও বাবাকে দেখে বেশি বেশি করে ওই লাফালাফি খেলাধুলো এগুলো চলতে থাকে, করতে থাকে, আর ঘরটা এলোমেলো হয়ে যায়। যদিও আমার
যেটা হয় আমার ঘরে ঘর নোংরাটা খুবই কম হয়। বাচ্চা থাকলেও আয়ুষ্মান ছোটোবেলা থেকেই খুব একটা যে নোংরা করে তেমন নয়, কিছু জিনিস তো বাচ্চারা করবেই, অতটুকু তো মেনে নিতেই হবে। তো এদিকে ঘরদোর সমস্ত কিছু মুছে টুছে এসে কয়েকটা কাপড় ছিল সেগুলো মেশিনে দিয়ে এসে আমি এখানে এই তো চিকেন রান্নাটা বসিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা আর গরম মশলা, গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, পেঁয়াজটা লাল লাল করে চিকেনটা এখন দিয়ে দেবো। এর মধ্যে আদা রসুনের বাটা, কাঁচা লঙ্কা বাটা, তারপরে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন দিয়ে ভালো মতো কষিয়ে, খুব একটা ঝোল করব না, একটু কষানো কষানোই করব। এই রান্নাটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। কয়েকদিন যাবৎ দেখছি সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস ভীষণ ভাইরাল, যেটা হচ্ছে একটা মানুষ বা একটা মেয়ে যে কিনা মাংসকে অন্যভাবে আর কি সম্বোধন করেছে, যেটা আমি না বলছি মুখে, তোমরা সবাই জানো হয়তো। তো সেই জিনিসটা এত ভাইরাল হয়েছে, তো আমি তার প্রোফাইলে গিয়ে দেখলাম যে তার প্রোফাইলটা প্রথম কিন্তু একদমই অত রিচ ছিল না, ফলোয়ারও ছিল না, ভিডিওগুলোতে একদমই ভিউজ ছিল না। যবে থেকে তার এই নেগেটিভ পাবলিসিটিটা হয়েছে তবে থেকে দেখলাম যে দুদিনের মধ্যেই পুরো ফলোয়ারও যেমন বেড়ে গেছে, তার সাথে ভিউজ এত বেড়ে গেছে এবং 1 মিলিয়ন 2 মিলিয়ন করে ভিডিওগুলোতে ভিউজও চলে এসেছে। তো এটাই দেখো নেগেটিভ পাবলিসিটিটা কতটা বেশি মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আজকালকার দিনে। আর যারা এটা পারে তারা কিন্তু সেটা করছে, তারা কিন্তু নিজেদের লজ্জা বা কে কী বললো কে কী না বললো সেটার ধার ধারে না, তারা তাদের মতো করে একটা জায়গায় পৌঁছানোর জন্য যা যা করতে হয় করে। আর আমাদের মতো কিছু মানুষ যারা অক্লান্ত পরিশ্রম সবসময় করি, যে মানুষ যেন কিছু দেখতে পারে, তাদের যেন ভালো লাগে, কিছু শিখতে পারে, কিন্তু আমাদের এই কাজগুলো বেশিরভাগ মানুষেরই ভালো লাগে না, তাদের বোরিং মনে হয়, এখানে দেখার মতো কিছু নেই, কারণ এই সব কাজের মধ্যে নেগেটিভিটি কিছু নেই। কিন্তু এর মধ্যে যদি কিছু নেগেটিভ থাকতো তাহলে দেখতে খুব তাড়াতাড়ি করে আমার চ্যানেল বা আমাদের মতো চ্যানেলগুলো গ্রো হয়ে যেত। আসলে নেগেটিভ পাবলিসিটি করলে যে খুব তাড়াতাড়ি এগিয়ে যাওয়া যায়, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু দুর্দান্ত অনেক উদাহরণ আছে, সেগুলো আর নাম বলছি না। তো যাই হোক, তো ওই চ্যানেলটা দেখার পরে আমি এটাই ভাবলাম, কোনো রকম পরিশ্রম ছাড়াও যে রাতারাতি মানুষ এত ফেমাস হয়ে যায়, সত্যি। আর আমি ভাবি যে আমরা এত পরিশ্রম করে কি করলাম, তাই না? তো যাই হোক, এখানে দেখো দুপুরে রান্নাবান্না করছি। দুপুরে রান্নাবান্না চিকেনটা তো রান্না করেছি, তার সাথে লাল শাকটা, রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি। আর পাবদা মাছ করেছিলাম, পাবদা মাছের রেসিপি তোমাদের সাথে অনেকবার শেয়ার করা হয়েছিল, তাই আর সেটা করছি না। আর এখানে দেখো ডিমগুলোর মধ্যে প্রচুর নোংরা, আমার ভীষণ ঘেন্না লাগে ডিমের মধ্যে নোংরা থাকলে। তো ভাবলাম হাতে যেহেতু সময় আছে, ডিমগুলো একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে হালকা হাতে একটুখানি ওই নোংরাগুলো ঘষে নিলাম। ওই স্নানের আগে এই কাজগুলো না করলে না, পরে তো এগুলো কাজে হাত দেওয়ার কথা আর কি ভাবাই যায় না। তো এদিকে দেখো ডিমগুলো একটু জল ঝরানোর জন্য মানে শুকোনোর জন্য রেখে দিচ্ছি। আর এখন বিভৎস গরম, তো এখনকার দিনে ডিম যদি ফ্রিজে না ভরিয়ে রাখি তারপরে দেখি যে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এগুলো যখন শুকিয়ে যাবে বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো। আর এদিকে এই যে লাল শাকটা হয়ে গেছে, আর লাল শাক খেতে তো ভীষণই ভালো লাগে আমার। আর এখন আয়ুষ্মানও লাল শাক খেতে পছন্দ করে। কাজ করতে করতে তোমাদের কাছে অনুরোধ, আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা এই ধরনের কাজগুলো ভালো লেগে থাকলে প্লিজ তোমরা কিন্তু লাইক করে দিও। আর চাইলে আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইবও করে দিতে পারো। আমি এগিয়ে যাওয়ার জন্য তোমাদের আমার পাশে থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি। তো এদিকে দেখো এই যে ডিমগুলো গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলা ঘুম থেকে ওঠা একটা সুবিধে কি বলো তো, যে তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায়। এই যে আমার কিছুটা কাজ কমপ্লিট হয়ে গেল, রান্না বান্না সমস্ত শেষ হয়ে গেল, মোটামুটি ঘরের কাজ শেষ। এখন আমি যে স্নানটা সেরে চলে যাব ছেলেকে নিয়ে আসতে। তারপরে স্নান পুজো তো থাকবেই, যেমন রোজ থাকে জানোই। তারপরে ছেলেকে আনবো, তারপরে আবার এই তো এখানে মা আর ছেলের খাবারটা গুছিয়ে নিচ্ছি। কারণ ওই যে বললাম আয়ুষ্মানের বাবা যেহেতু নেই, আমি আর ছেলে খাবো, তো আয়ুষ্মান খাবে চিকেন দিয়ে, তো ওর জন্য একটু লাল লাল করে চিকেন বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি তো লাল শাক আর পাবদা মাছ বানিয়ে নিয়েছি। আমার না রোজ রোজ মাংস খেতে একদমই ভালো লাগে না, মানে গতদিনও আমাদের ঘরে মাংস হয়েছে, আজকেও মাংস হয়েছে। আমার ছেলেকে রোজ মাংস দিলে রোজই খাবে, এর জন্য আমি চিকেনটাই বেশি রাখি, আর সপ্তাহে একদিন মাটনটা রাখি। কারণ রোজ রোজ তো আর মাটন খাওয়াটা ভালো না, এমনিতেই রোজ রোজ মাংস খাওয়াটা ঠিক নয়। তো এখন আমরা লাঞ্চটা করে নেব। এই ছিল আজকের ব্লগ। আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তীতে আবার ব্লগ আসবে। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো।